আজকে তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমরা যাচ্ছি সবাই মিলে জোহান পার্কে। বাস আমরা ওখানে সুইমিং পুলে স্নান করার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, কারণ আমরা ফার্স্ট টাইম এই জায়গায় স্নান করবো। তো দেখো আস্তে আস্তে আমরা যাচ্ছি, আর আমার মেয়ের তো খুব আনন্দ লেগে গেছে। তো নাচতে নাচতে শুরু করে দিয়েছি। এই যে আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম সোজা, এখন একটা ইজি বাইক নেবো। এত রোদের ভিতর কি আর থাকা যায়, তাই ইজি বাইকে উঠে পড়লাম। আর এই যে ইজি বাইকে যেতে যেতে সবাই আড্ডা দিচ্ছি, এটা কোন জায়গায় কি করবে না করবে সেগুলো ডিসকাস করছি। তো দেখো আমরা এখন চলে যাচ্ছি গাড়ির কাছে, গাড়ির কাছ থেকে আমরা যাবো জোহান পার্কে। তো দেখতে থাকো। এই যে আমরা চলে আসলাম গাড়ির কাছে, আমরা সোজা একবারে গাড়িটা বাইরে নিয়ে চলে যাবো। তার জন্য চাচাকে ডাকা হচ্ছিল, তার কিছু একটু টাকা পয়সা দেওয়া হচ্ছিল, কারণ সে সব কিছু খেয়াল রাখে। তো গাড়িটাকে একটু ফ্রেশ করবে, তারপরে আমরা বাইরে নিয়ে একবারে সোজা চলে যাবো। ওখান থেকে চলে যাবো একবারে বাসায়। তো আগে পার্কটা ঘুরে নিই, এনজয়টা করে নিই, তারপরে বাসায় যাওয়ার চিন্তা, তাই তো। তো যেতে যেতে ভালো ভালো গান শুনতে শুনতে যাচ্ছিলাম, ঠান্ডার ভিতরে বসে, এসির ভিতরে বসে আমরা সুন্দর সুন্দর গান শুনতে শুনতে যাচ্ছিলাম। এই যে আমরা চলে আসলাম জোহান পার্কে, ড্রিম জোহান ভ্যালি পার্ক। বাবারে বাবা, সেদিনকে যে কত তাপমাত্রা উঠছিল সে মাত্র আল্লাহ জানে আর ভগবানই জানে। তো আমরা যখন বাইরে পা দিই, মানে মুখটা যখন বের করি, তখন মানে এতটা তাপ আমার মতো না, মনে হচ্ছে আবার ঢুকে পড়ি। তবে আর কি করার, পার্কে যখন এসেছি মিস তো করবো না, সব কিছু ঘুরে টুরে খেয়ে টেয়ে এনজয় করে তারপরে একটু বাসায় যাবো। তো আমরা টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াইছিলাম। টিকিটটা কেটে নিলে আমরা ভিতরে ঢুকতে পারবো, তার আগে ভিতরে ঢুকতে পারবো না। তো আমরা এবারে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার সময় ভালো আর্ট করা ছিল ওখানে কিছুক্ষণ। তো আমার মেয়ে বলছে, উফ কি রোদ্দুর, দাঁড়াও ওই চশমা পরে নি। তো চশমা পরার সাথে সাথে বলছে, মা আমি ওইটা উঠবো, মা আমি এইটা উঠবো না, মা আগে ঘুরতে হবে, খেতে হবে, তারপর সুইমিং পুলে স্নান করতে হবে, টাকা বেঁচে থাকলে তোমার সব কিছুতেই উঠাবো। তাই করে ঠান্ডা রেখে মেয়েকে নিয়ে যাচ্ছি।
আমাদের জামা কাপড় পুরোটাই ভিজে গিয়েছিল, হাতার পিছনে। তো আমরা চলে আসলাম সুন্দর একটা বাগানের ভিতরে, সমস্ত বার্থডে কেক, যা দেখে আমার মেয়ে বলছে না মা আমি এটা খাবো। তো ওকে বললাম যে না এটা খাওয়া যাবে না, তুমি এরপরে বসলে বসতে পারো। তো বসলো। তারপরে আমি একটু বললাম, এখানে দেখলাম আপেল রয়েছে, তারপরে অনেক হার্ট রয়েছে, তো অনেক ফুল ছিল। তো ফুলের ভিতরে লেখা ছিল যে ফুল ছিঁড়বেন না বা ফুল ছিঁড়ে তোমরা বাইরে ফেলবেন না, কারণ ভিতরে ফেললে তোমাদের লাগতে যাবে। এই যে আমরা উপরে অনেক মজাই করলাম। ঝড়টা কিন্তু ঠান্ডাই ছিল, তবে মনের ভিতরে লাগছিল কেউ আবার হিসু করে পিসু করে না দেয়। সবাই দোলনা, আমার মেয়ে বললো যে মা আমি একটু দোলনায় উঠবো। তো দোলনায় উঠবো। দোলনায় ওঠার পর আমরা এখন একটা চিরুনি এই যে আমরা যাচ্ছি সুইমিং পুলে। আমরা এইবার স্নান করে রেডি হবো, তো যাচ্ছি। আর যখনই আমার মেয়ে গান শুনতে পাচ্ছে তখনই নাচা শুরু করে দিয়েছে। এই দেখো দেখো রাস্তা দিয়ে যাচ্ছে, তাও কি নাচা, কি নাচ তার ভিতরে। তো আমি যখনই 3D মুভির কাছ থেকে যাচ্ছিলাম তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ একটুটা হইলেও দেখতে পারতাম। তাও আবার কি করার, পরের পকেটে তো টাকা নাই, টাকা ছাড়া তো মুভি দেখতে দেবে না। আর কি করে, 50 টাকার টিকিট ছিল, তাও লোক ছিল 5 জন। 50 টাকা বলতে গেলে অনেক। তো গেলাম, মনের দুঃখে চলে গেলাম স্নান করতে। এখানে টিকিট কাউন্টারে যদি তোমার 4 বছর থেকে মনে হয় তাদের মানে টিকিট নাই, তারপর আমরা টিকিট কেটে নিয়ে আমরা ভিতরে যে ঢুকলাম। দেখো ভেতরের পরিবেশটা কত সুন্দর, আমার মেয়েটা দেখে তো প্রথমে চিল্লানো শুরু করে দিয়েছে। তারপরে আমরা আস্তে আস্তে ড্রেস চেঞ্জ করার উদ্দেশ্যে ওই পাশে যাই, ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা নামবো। দেখো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো কতটা মজা করি আমরা। এখানে 3টে ছিল, যেখানে বাচ্চাদের মনে হয় এইটা বাচ্চা বড় সবার জন্য। এখানে স্লিপ করার জন্য ছিল, তবে আমার মেয়েটা এখানে নামতে অনেক ভয় পাচ্ছিল। একবার দেখিয়ে দিয়েছে, একবার নামিয়েছি ওকে, তারপরে বলছে না মা আমি আবারও যাবো। তো আস্তে আস্তে ভয়টা ওকে ভেঙে দিয়েছি। পরের বার আবার ঠিকই নিজের ইচ্ছা যে আবার ঠিকই চড়ছে, আবার নিজে নামছে। আমাদের এই স্নান করা হয়ে গেছে, এখন আমরা কাপড় চোপড় চেঞ্জ করে যে রোদ্রে ঠান্ডায় কি সুন্দর বসে রয়েছে। এবার আমরা চলে